লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই মেয়েটাকে নিয়ে এরা সবকিছুতে এত বাড়াবাড়ি করে না, আই জাস্ট কান্ট টেক ইট এনিমোর। আমি আর সহ্য করতে পারছি না এটা। ঠিক তাই, কিন্তু দেখো ভাগ্য কিন্তু সবসময় মিতুলকেই সাপোর্ট করে। আমি বাইরের লোক হয়েই সহ্য করতে পারছি না, আর তুমি তো বাড়ির ছেলে, তোমার অ্যাজিটেটেড হওয়া ইরিটেটেড হওয়া খুব স্বাভাবিক। আমি শুধু বাড়ির মানুষগুলোর কথা ভাবছি, কি সুন্দর তোমাকে সাইডে করে দিয়ে মিতুলকে নিয়ে মাতামাতি করছে। ভেরি স্ট্রেঞ্জ রং। ক্যান ইউ ইমাজিন দিস অনুরাধা? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এই লাহিড়ী পরিবারের কতটা ডাউনফল হয়েছে। তাই তো দেখছি। ওয়ার্থলেস মেয়েটাকে না আমি জাস্ট আর টলারেট করতে পারছি না। তুমি যে কত বড় ওয়ার্থলেস সেটা আমি ভালো করে চাই। তোমার হাতে দিলে এতদিনে এই বাড়ি, এই বিজনেস সব ডুবে যেত। তুমি ভাবো রনু, আমি এই মেয়েটাকে কত ভালো ভেবেছিলাম আগে, কিন্তু তারপর বুঝলাম যে ইন্দ্রের পাশে এই মেয়েটাকে মানায়। বলো, মিতুলের আরেকটা শত্রু বাড়ল। অনুরাধাকে রিফিউজ করে ইন্দ্র মিতুলকে বিয়ে করেছে, এটাও মেনে নিতে পারছে না। মনে হচ্ছে এই অনুরাধাকে ফাইনালি কাজে লাগানোর টাইম এসে গেছে। ইউ হ্যাভ নো আইডিয়া অনুরাধা, দাদাভাই তো এখন মিতুলের কথায় উঠছে আর বসছে। ও যা বলছে তাই করছে, কারোর কোনো কথা বুঝতে চাইছে না। আমি নিজে কতবার ট্রাই করেছি ওই মেয়েটাকে এই বাড়ির থেকে তাড়ানোর জন্য, কিন্তু পারিনি। তুমি যদি বলো আমি একবার ট্রাই করতে পারি। তুমি ট্রাই করবে? মানে কি ট্রাই করবে? ট্রাই করব মানে আমি ইন্দ্রের জীবন থেকে মিতুলকে সরানোর ট্রাইটা করতে পারি। বাট তাতে তোমার কি লাভ অনুরাধা? সবসময় লাভ ক্ষতি হিসেব দেখলে চলে রনু। ইন্দ্রের পাশে ওই মেয়েটাকে জাস্ট মানায় না, দ্যাটস দ্য মেন রিজন। আই সি। বাট অনুরাধা, তুমি এমন কিছু করবে না তো যাতে আমার প্রিয় দাদা ভাই বা এই ফ্যামিলির কারোর কোনো ক্ষতি হয়? সেটা আমি কেন করতে যাব? এই ফ্যামিলিটা তো আমারও, আর এই ফ্যামিলি ভালোর জন্যই তো মিতুলকে সরাবো, তাই না? দ্যাটস আ ডিল। গ্রেট। মিতুলকে এই বাড়ির থেকে তাড়ানোর জন্য তোমার যা যা সাহায্য লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে সব রকমের সাহায্য করার জন্য একদম রাজি আছি। ওকে। আর ইন্দ্রের জীবন থেকে মিতুল একবার সরে গেলে বিজনেসটা যেন তুমি টেক ওভার করতে পারো, সেই দায়িত্ব আমার। কিন্তু তুমি একটা জিনিস দেখো, যাতে এই বাড়ির লোকজন আমার আর তোমার টিম আপের বিষয়ে কিচ্ছু না জানতে পারে এখনই। আইল টেক কেয়ার অফ দ্যাট। গুড। এটাই তো আমার প্ল্যান ছিল অনুরাধা। তুমি কি ভাবছো তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীকেও পাবে, আবার বিজনেসটাও তুমিই পাবে? সেটা তো হবে না। মিতুলকে সরিয়ে দেওয়ার পর আমি তোমাকেও সরিয়ে ফেলবো। এত রাত হয়ে গেছে, মিতুল ঘরে এলেন না। বাইরে তো কারো কোনো আওয়াজও পাচ্ছি না, সবাই তো মানুষ ঘুমিয়ে পড়েছে। উনি কোথায় গেলেন? এ কি, মিতুল ওভাবে বসে আছে কেন? তার মানে যা শুনেছি সব সত্যি? তুমি সত্যি এসেছো? কিন্তু ভেতর থেকে এলে? না না,
যেদিক থেকে এসে থাকো না কেন, তুমি যে এসেছো এটাই আমার অনেক বড় পাওয়া। না না, আমি দেখবো না। এ সময় চোখ বন্ধ রাখতে হয়, চোখ খোলা রাখতে নেই। আমি তোমায় অনুভব করতে পারছি, আমি বুঝতে পারছি তুমি এদিকে আসছো। আমি জানতাম তুমি আসবে, তুমি আমার কথা ফেরাতেই পারো না। আমি ডাকলে তুমি আসবে না এটা কখনো হতেই পারে না, তোমাকে যে আসতেই হতো আমি জানতাম। আমার চোখ খুলতে ভয় লাগছে, চোখ খুললে যদি তুমি মিলিয়ে যাও, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এসব কি বলছেন মিতু? তুমি আমার এত কাছে, আমি তোমাকে একটিবার ছুঁয়ে দেখবো না? আমাকে একটিবার ছুঁয়ে দেখতে দেবে গো? একবার শুধু তোমায় আমি ছুঁয়ে দেখতে চাই। আপনি আপনি কখন এলেন? কি করে এলেন? আমি তো ভেবেছিলাম কি ভেবেছিলেন? মা লক্ষ্মী এসেছেন। মিতুল, আপনি আমাকে আর কি কি বানাবেন বলুন তো? আপনি ওরকম নিঃশব্দে এলেন, চুপি চুপি এলেন, কি করে বুঝবো বলুন? হ্যাঁ, এরকম নিঃশব্দে কেউ আসে? সেই তো, আপনি এত রাতে এখানে বসে কি পাগলামি করছেন? হ্যাঁ, মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? আর ওই মা লক্ষ্মী কোথা থেকে আসবে? ও মা কোথা থেকে আসবে মানে? যেখান থেকে আসার সেখান থেকে আসবে, বৈকুণ্ঠ থেকে। আজ রাতে মা লক্ষ্মী মর্তে নেমে আসেন, বাড়িতে বাড়িতে গিয়ে সুখ, সমৃদ্ধি, সম্পদ দান করেন। বুঝেছি, চলুন ঘুমোতে চলুন। ও মা, আমি যেতে পারবো না, আমি ঘুমোতে পারবো না আজ, আমার জেগে থাকতে হবে। কেন? আপনি তো দেখছি কিছুই জানেন না। শুনুন, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের দিনে ঠাকুর মর্তে আসেন, দুয়ারে দুয়ারে গিয়ে হাঁক দেন, কে জাগরে, কে জাগরে। যে যে গেরস্থ জেগে থাকে তারা উত্তর দেয়। আমি জেগে আছি মা, তোমার জন্য মঙ্গল দ্বীপ জ্বালিয়ে বসে আছি, তোমার পা এঁকেছি আলপনাতে, তোমার চরণ কমল তুমি আমার আলপনায় দিয়ে আমার গৃহে প্রবেশ করো মা। আমার ঘরে বসো, মদ খাও, কদমা খাও, এক ঘটি জল খাও। মা খান, তারপর চলে যাওয়ার সময় বলেন, তোর ঘর ভরে উঠুক সুখে, স্বাস্থ্যে, সম্পদে। আর যে যে গেরস্থ ঘুমিয়ে পড়ে, মা তাদের ডেকে ডেকে হয়রান হয়ে দোরগোড়া থেকে ফিরে চলে যান। এবার আপনি বলুন, আজ রাত্রে ঘুমিয়ে পড়লে কি চলে? কি ভাবছেন? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি সেটা ভাবি, আপনার মতো বিশ্বাস নিয়ে যে সত্যিই আমি জীবনটা কাটাতে পারতাম না, তাহলে বোধহয় আমার জীবনটা অনেকটা সহজ হয়ে যেত। তাই আজকে আপনার বিশ্বাস দেখে সত্যি খুব অবাক হচ্ছে। বিশ্বাস করুন ইন্দ্রবাবু, বিশ্বাস করা ভালো, বিশ্বাসের অনেক জোর। ওই যে লোকে বলে না, বিশ্বাসে পঙ্গু মানুষও পাহাড় টপকে দিতে পারে। ঠিক বলেছেন। আজকে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে মিতু। আজকে আমার পরিবারের জন্য
কেউ সারা রাত জেগে আছে এটা ভেবে খুব নিশ্চিন্ত লাগছে। মিতুল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই পরিবারটা শুধু আপনার একার বুঝি, আমার নয়। সরি, ভেরি সরি। হ্যাঁ, এটা আপনারও তো পরিবার। থ্যাংক ইউ সরি ছাড়া দেখছি আপনার কথাই বলা হয় না। শুনুন, বউকে কথায় কথায় থ্যাংক ইউ সরি বলতে নেই। হ্যাঁ, নিন এবার ঘরে আসুন। ওমা, বললাম না আমার আজ ঘুমানো যাবে না। মা কখন আসবেন বলা যায়? আর যদি নাও আসেন, আশায় আশায় বসে থাকারও একটা আনন্দ আছে, আপনি সেটা বুঝবেন না। আপনি যান, ঘুমিয়ে পড়ুন। আপনি আপনি একা কেন যাবেন? আমিও আপনার সঙ্গে যাবি। যদি আপনার বিশ্বাসে আজ আমার মায়ের দর্শন হয়ে যায়, বন্ধু কি? বাবা, সকাল সকাল কি দেখছি আমি? না, স্বপ্ন দেখছি না। এই জিনিস একা দেখে মজা নেই। আমার দলবলকে আবার ডাকি। কলি, শিগগিরই আয়। একটা দারুণ প্রেমের দৃশ্য হচ্ছে, খুব মজা পাবি। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আস্তে 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 উঠে পড়বি তুই। কে উঠে পড়বে? আমি তোর ছেলের পেছনে লাগবো। বাবা, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, এগুলো করা আমাদের শোভা পায় না। কি হচ্ছে? আমি আমার দলের লোকেদের অলরেডি ডেকে ফেলেছি, আসছি। তোমার বয়স বাড়ছে না কোন থেকে যেন, ব্যালেন্স চলে গেছে। কি হলো দাদু, কি বলছিলে ফোন করে? সকাল সকাল করলি না ঘুম থেকে? এমনি এমনি ডাকিনি। তাহলে দেখো,
শোনো, তোমাদের এসবের মধ্যে আমি নেই, হ্যাঁ? আমাকে একদম টানবে না। ও না, এ বাড়িতে তো আজকে চা পাওয়া যাবে না। তুমি যাও। বেরোসি তাহলে কোথায় ছিলাম আমরা? এই যে দেখো, हम तुम एक कमरे में बंद है और चाबी खो जाए। দাদা ভাই, বলছি যে কি করছিলিস এখানে? ইস, এভাবে ঘুমিয়ে পড়লাম। কি আবার করবো? আরে কলিটাও না, কি আবার করবে? সারা রাত ধরে অফিসে কাজ করছিল, গল্প করছিল, ডিসকাস করছিল। তুই না কিছু বুঝিস না, বড্ড কথা বলছিস আজকাল। হ্যাঁ, আর বলবি? বেশি মিতুল, যাচ্ছ কোথায়? বলছি, তুমি আর দাদা ভাই কি কথা বলছিলে গো? আমাকে একটু বলো না। কলি দিদি, তোমরা কি করো? हम तुम एक कमरे में बंद है। এও লজ্জা পেয়ে বলছি, দাদু কলি, এই দাদা ভাই আর মিতুলের ব্যাপারটা না দিন দিন ক্ষীরের মতো জমে। আরে জমবে তো বটেই। আরে আমার নাতি বলে কথা। শরৎকাল চলে গেল, বসন্তকালের মধ্যে একটা ব্যবস্থা ঠিক হবেই। কি আবার কলি? হ্যাঁ। শুভ, হ্যাঁ, আয় এদিকে আয়, হাত ধর। ওদিক চলো, আমরা মর্নিং ওয়াকে যাই। চলো 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 চলো। এই সুখ তোমার কপালে বেশি দিন সইবে না মিতুল। অনুরাধা আসছে তোমাকে শেষ করতে, মিলিয়ে নিও। Mr. Larry, this design is locked. The representation is brilliant. Your wife is an amazing artist. আমাদের খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, এই মেমন্টোই হবে। ম্যাডাম, ফাইলটা রেডি হয়ে গেছে। কি লিখেছো এটা? হ্যাঁ, কাজে মন নেই? হোয়াট কাইন্ড অফ ইডিয়েট আর ইউ? হ্যাঁ, বুঝতে পারো না তুমি? কি লিখেছো এটা? কি হয়েছে অনুরাধা দি, এত রেগে গেছো কেন? সব কিছুর কৈফিয়ত এখন এই মেয়েটাকে দিতে হবে নাকি? মিতুল, কেউ কাজে ভুল করলে না আমার ঠিক ভালো লাগে না। আর ইন্দ্রে যে কাদের কাজে নিয়েছে এই অফিসে, আমি সেটাই ভাবছি। অনুরাধা দি, ভুল তারই হয় যে কাজ করে, মানে আমি মনে করি সেটাই। আর কাজ করলে তো ভুল হবেই, বলো? ভুল তো শুধরেও নেওয়া যায়। ভুল করতে করতেই তো মানুষ কাজ শেখে, তাই না? আরে মিতুল, আপনি এখানে কি করছেন? আপনাকে তো আপনার ডেস্কে খুঁজছিলাম আমি। বলছি অনুরাধা, আমাদের রিয়েল এস্টেটের ব্যাপারটা আমরা মিটিংটা সেরে ফেলি। আর এখন তো মেমেন্টো বানানোর প্রজেক্টটা নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে না, কারণ মিতুল ওটা একাই দেখছে। মৃন্ময়, রাজীব, বলছি ম্যাডামকে একটু হেল্প করে দিও, ঠিক আছে? ও প্রপার গাইড না পেলে কিন্তু ও বাজেটটা সেট করতে পারবে না, কারণ আগে করেনি, বুঝতে পেরেছো? ওকে স্যার। সত্যি স্যার, মিতুল দিদি সত্যিই খুব ভালো। আর মিতুল দিদির সঙ্গে কাজ করলে আমরা অনেক কিছু শিখতেও পারি। ওকে অনুরাধা, তুমি চলে এসো, আমি ওয়েট করছি। শুরু হয়ে গেল নটাঙ্কি। মৃন্ময় দা, রাজীব দা, তাহলে আমরা কাজ শুরু করে দিই, কেমন? অনুরাধা দি, ফাইলটা এখানে রাখলাম, দেখে নিও। চলো চলো চলো।
শোন আমি তো দিদি, এই যে ফাইলটা দেখছো এটা অলরেডি পাঠানো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা রেডি করেছি, এটা পাঠিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা পাঠিয়ে দাও। হ্যাঁ। এইভাবে তো? এই তো। ব্যাস হয়ে গেল। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সমস্ত রিকুয়েশন আমরা কমপ্লিটলি পাঠিয়ে দিলাম। বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা দুজনে আছো বলে এত সহজে আমি সবটা করে ফেলতে পারছি। আচ্ছা, কিছু বলবে? হ্যাঁ মিতুল দিদি, একটা রিকোয়েস্ট ছিল। কি? বাজেট রেডি করা ছাড়াও আমরা দুজন এই প্রজেক্টে তোমাকে অ্যাসিস্ট করতে চাই। হ্যাঁ মিতুল দিদি। ধুস, এসব অ্যাসিস্ট ফ্যাসিস্ট আমি বুঝি না। আমি শুধু জানি আমরা তিনজনে মিলে একসঙ্গে কাজটা করব। ঠিক এই কারণেই না তুমি আমাদের সকলের প্রিয়, জানো তো। আর তোমার সঙ্গে কাজ করার মজাটাই তো আলাদা। আর তুমি এত ভালো মানুষ, এত ভালো তোমার ব্যবহার, তুমি না কাউকে ছোট চোখে দেখো না। আমাকে মিন করেই কথাগুলো বলছে এরা, আমি সব বুঝতে পারছি। মিতুল বেশি ভালো না, সবার কাছে মিতুল ভালো ভালো আর ভালো। অসহ্য লাগছে আমার। এতদিন অনুরাধা আপ্তের সামনে কোনো কম্পিটিটর ছিল না, আর এখন এই মেয়েটা সারাক্ষণ আমাকে কম্পিটিশনের সামনে দাঁড় করাচ্ছে। শুধু তাই নয়, এই কদিনে এসে সবার কাছে নাম করতে চাইছে। না, মিতুলকে ঠিক কি করে উচিত শিক্ষা দেব সেটাই আমি বুঝতে পারছি না। কেন